এক টানা এখানে ওখানে সেখানে ঘোরাঘুরি শেষে আজকে আবারও নিজের বাড়িতে দিনটা শুরু করছি। নিজের বাড়ি থেকে কোনো তাড়াহুড়ো নেই, কোনো টেনশন নেই, ট্রেন ধরা নেই, বাস ধরা নেই। যাই হোক, আজকে আবারও দিনটা শুরু করলাম খুব ভালোভাবে ঠাকুর ঘর থেকে। মা আজকে বললো যে ঠাকুরদেরকে সোয়েটার চাদর এইসব পরাবে, যেহেতু খুব ভালোভাবে এখানে ঠান্ডা পড়ে গেছে। যাই হোক, তাই জন্যই চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এখানে মা বাবা লোকনাথের চাদর, মা লক্ষ্মীর সোয়েটার, আরও অনেক কিছু এখানে গুছিয়ে রাখে। প্রত্যেক বছর শীতের শেষে মা আবারও সেগুলোকে কেচে তুলে রাখে, আবারও যখন শীত পড়ে তখন আবারও সেগুলোকে বার করে ঠাকুরদেরকে পরিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ মা বাবা লোকনাথকে এখন চাদরটা পরিয়ে দিচ্ছে। আর বাবা লোকনাথের হাইটটা যেহেতু অনেকটাই উঁচু, তাই জন্যে সোয়েটার তো পাওয়া যায় না, তাই চাদরটাই পরানো হয়। আর এদিকে মা লক্ষ্মীর জন্য কিন্তু সোয়েটার রয়েছে, আমার কাকি নিজের হাতে উল দিয়ে বানিয়ে দিয়েছিল, সেটাই পরানো হবে। তার আগে যেহেতু অনেকদিন ছিলাম না, সেহেতু মা আগে ঠাকুরের ড্রেসটা চেঞ্জ করে নতুন একটা শাড়ি পরিয়ে দিল এবং তারপরে মা সোয়েটারও পরিয়ে দেবে। তার আগে বলে দিই, ভিডিওটা 2-3 দিন আগেকার, আমার ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি। যাই হোক, দেখতেই পাচ্ছ মা ঠাকুরকে সোয়েটার চাদর পরিয়ে দিয়ে যেরকম নিত্যদিনের পুজো দেয় সেরকমই পুজো দেবে। তার আগে বললামই অনেকদিন বাড়িতে ছিলাম না, তাই জন্য বাবা ঘোষেশ্বরের মন্দির তো আমাদের বাড়ির পাশে রয়েছে, তবুও বাড়িতে শিবের একটা ছোট্ট মূর্তি রয়েছে, সেইখানেই মা পুজো দিয়ে দিল শিবলিঙ্গে। যাই হোক, তারপরে যেরকম নর্মাল পুজো দেয় সেরকমভাবেই পুজো দিল। তবে আজকের মতন আসি, দেখা হবে নতুন কোনো একটা মিনি ব্লগে। বাই।